তো কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলে খুবই ভালো আছো। কিছুদিন আগে Realme 14 Pro Plus ফোনটির ভিডিও করেছিলাম। আজ কথা বলবো সেই সিরিজের একটা ফোন নিয়ে, Realme 14 Pro। তো সেই 14 Pro Plus গেছে, এবার প্রোটা ছিল, তো সেই প্রোটার নিয়ে এই ভিডিওতে কথা বলবো। তো এই ফোনটি গত 7-8 দিন ধরে আমি ইউজ করছি, তাই এই ফোনটির পুরো ফুল এক্সপিরিয়েন্স আমি এই ভিডিওতে শেয়ার করব। ভালো খারাপ সব দিক আলোচনা করব। কিছু কিছু জিনিস এই ফোনে কম্প্রোমাইজ আছে, কিছু কিছু জিনিস এই ফোনটিতে বেস্ট আছে 14 Pro Plus-এর মতোই। তো চলো দেখে নেওয়া যাক এই ফোনটিতে স্পেশাল কী কী জিনিস আছে যেটা ভ্যালু ফর মানি দিবে। প্রথমে আনবক্সিং, যেটা আনবক্সিং আমি অনেক আগেই করে নিয়েছিলাম, তাও আনবক্সিংটা দেখিয়ে দিচ্ছি। যেটা Realme প্রথম থেকেই করে, ইয়েলো বক্স, সেই হলুদ কালারে তার ঐতিহ্যমণ্ডিত বক্স, ভিতরে আছে কেস, সেটা কিন্তু খুব ভালো কোয়ালিটি। তারপরে আছে ডকুমেন্টসের জ্ঞান আর সিম ইজেক্টর টুল, মনে হয় কোথায় হারিয়ে গেছে, তারপরে সিম ইজেক্টর টুল আছে বক্সে, যেহেতু অনেক আগে আনবক্সিং করেছি তাই টুলটাকে খুঁজতে হবে। আর আছে ফোনটা কিন্তু খুব ভালো, হাতে খুব ভালো হ্যান্ড ফিল দিচ্ছে। তো ফোনটিকে নিয়ে পরে কথা বলবো। তাছাড়া আছে 45 ওয়াটের চার্জার আর আছে Type-C কেবিল। তো এবার বলবো ডিজাইন নিয়ে। ডিজাইন কিন্তু পুরো সেম, Realme 14 Pro Plus বলো, Realme 13 সিরিজ বলো, এইরকম ফোনগুলোর ডিজাইন পুরো সেম, বেশি কিছু কোনো ডিফারেন্স নেই। 14 Pro Plus-এর মতো তো ফুল ডিজাইন পুরো লেগে যাবে, মানে Realme 14 Pro Plus-টা আর 14 Pro-টাকে দূর থেকে বুঝতে পারবে না যে কোন ফোন ইউজ করছে, দুজনের ডিজাইন সেম। তাও 13-এর থেকে একটু ক্যামেরা ডিজাইনটা, ক্যামেরা মডিউলটা একটু আলাদা করে দিয়েছে, তাই একটু হয়তো কাছে এলে ডিফারেন্সটা বুঝতে পারবে, মানে ডিজাইনের দিক থেকে কোনো রকমের অতুনত্ব নেই। তবে এই ফোনটিতে কালার চেঞ্জিং ব্যাগ আছে, যেটা আমি Realme 14 Pro Plus-এও বলেছিলাম যে ঠান্ডাতে এই ফোনটির কালার চেঞ্জ হয়, তো ব্যাগটার কালার চেঞ্জ হয়। যদি সাদা কালারের ফোন ইউজ করে থাকো তাহলে কালার চেঞ্জটা ভালো করে বুঝতে পারবে। এই ফোনটি 16 ডিগ্রি সেলসিয়াসের নিচে গেলে এই ফোনটির হোয়াইট ব্যাগ যদি থাকে সেটাকে একটু ব্লুইশ টাইপের লাগবে, তো এটা কালার চেঞ্জ হবে 16 ডিগ্রি সেলসিয়াসের নিচে গেলে। তবে আমি জানি না 16 ডিগ্রি সেলসিয়াসের নিচে কে ফোনটিকে ইউজ করবে, তবে এখন গরমকাল পড়ে যাচ্ছে, 16 ডিগ্রি সেলসিয়াস তো আশা করোই না, হয়তো ফ্রিজের ভিতরে বা বরফের ভিতরে গিয়ে ফোনটি ইউজ করতে হবে যদি কালার চেঞ্জিংয়ের ফিচার্সটাকে ইউজ করতে চাও। তো অবশ্যই কমেন্ট বক্সে জানিও এই ফোনটিকে কে বরফের ভিতরে গিয়ে ইউজ করবে। তো আমি টেস্টিংও করেছিলাম 14 Pro Plus-এর সময়, কালার চেঞ্জ হচ্ছে কিন্তু। ইন হ্যান্ড ফিল এই ফোনটিতে খুবই ভালো, বেশি ভারীও নয়, 181 গ্রামের কাছাকাছি, 7.5 mm থিকনেস, তাই হ্যান্ড ফিলের দিক থেকে ভালো লাগবে ফোনটিকে ধরতে। অতটা চওড়া মনে হবে না, লম্বা ফিল হবে, স্লিম লাগবে। তবে ব্যাগটা পলিকার্বনেট ব্যাগ, গ্লাস ব্যাগ দিলে হয়তো বেটার হতো। ফ্রেমটাও পলিকার্বনেট ফ্রেম। ফোনটিতে ডুয়েল স্টিরিও স্পিকার আছে, ফোনটিতে ডুয়েল ন্যানো সিমের সাপোর্ট আছে। আর এই ফোনটিতে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেখতে পাবে। ফোনটিতে IP66, IP68, IP69 এর রেটিংস আছে। তো আমি চেক করেও দেখেছিলাম 2 মিটার গভীরতায় 30 মিনিট ফোনটি সার্ভাইভ করে যাবে। তবে এটাকে টেস্ট করতে যেও না, আমি টেস্টিং তোমাদের জাস্ট ফিচার্স আছে বলে টেস্ট করেছিলাম, তোমরা কিন্তু পার্সোনালি টেস্ট করতে যাবে না, কোম্পানি কিন্তু কোনো ওয়ারেন্টি দিবে না, ফিচার্সটা আছে তবে টেস্ট করবে না। আর এই ফোনটি হালকা হাত থেকে পড়ে গেলেও কিছু হবে না, কারণ এই ফোনটি মিলিটারি গ্রেডের প্রোটেকশন আছে, তো মিলিটারি গ্রেড প্রোটেকশনটা কিন্তু ভালো। এবার বলবো এই ফোনটির ডিসপ্লে নিয়ে। ফোনটিতে ডিসপ্লে বেশ ভালো, 6.77 ইঞ্চির 1.5K 3D কার্ভ ডিসপ্লে দেখতে পাবে, আর 120 হার্টজের রিফ্রেশ রেট আছে, আর সামনে গোরিলা গ্লাস 7i প্রোটেকশন আছে, যেটা খুবই নতুন প্রোটেকশন, তাই কতটা আঘাত এই ফোনটি সহ্য করতে পারবে সেটা বলতে পারছি না। আর 4500 নিটসের পিক ব্রাইটনেস আছে, তো আউটডোরে আরামসে ফোনটিকে ইউজ করতে পারবে, যেটা Realme 13 Pro থেকে কিন্তু আপগ্রেডেড। আউটডোরে ভিডিও ভিউইং এক্সপিরিয়েন্স কিন্তু ভালো, ভিডিও কোয়ালিটি অসাম। আমি ইউটিউবে ভিডিও দেখেছিলাম, কোয়ালিটি কিন্তু খুবই ভালো, পাঞ্চি কালার, ডিটেলিং ঠিক আছে, এবং মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স কিন্তু এই ফোনটিতে খুবই ভালো হবে। ওলেড ডিসপ্লে থাকার জন্য কালারগুলো কিন্তু চোখে ব্যাপক লাগবে, তো মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স আমার তো এই ফোনটিতে খুব ভালো লাগে। এবার বলবো এই ফোনটির প্রসেসর নিয়ে। এই ফোনটিতে মিডিয়াটেকের প্রসেসর আছে, এই ফোনটিতে মিডিয়াটেক ডায়মেনসিটি 7300 এনার্জির প্রসেসর আছে, যেটা 4 ন্যানোমিটার বেস্ট। তবে Realme 13 Pro-তে যে স্ন্যাপড্রাগনের প্রসেসর ছিল সেটার আর এই প্রসেসর দুটো কিন্তু সেম, তো সেটা স্ন্যাপড্রাগনের প্রসেসরের দিক থেকে এবং এটা মিডিয়াটেকের প্রসেসর, দুটো কিন্তু সেম পারফরমেন্সই দিবে, কোনো আপগ্রেড তো মোটেও আমার লাগেনি। 13 Proর পারফরমেন্স, 14 Proর পারফরমেন্স প্রায় সেম। এই চিপসেটটা 20,000 টাকার মধ্যেকার ফোনগুলোতে ঠিক আছে, তবে এই ফোনটি 20,000 টাকার উপরে কিন্তু বাজেট, তো একটু হয়তো ডাউন বলতে পারো, তাও প্রসেসিংয়ে কিন্তু ভালো অপটিমাইজেশন হয়েছে। আর এই ফোনটিতে আন্তত স্কোর 27 লাখের উপরে পেয়ে যাবে, তো পারফরমেন্সের দিক থেকে ওকে টাইপ। আর এই প্রসেসরে একটা ভালো দিক হচ্ছে 73% CPU থ্রটলিং আছে, তো এই প্রসেসরে কিন্তু ফোন হিট হয় না, মানে আমি গেমিং করেও দেখেছি কিন্তু সেই রকম ফ্ল্যাগশিপ ফোনের মতো কিন্তু পারফরমেন্স পাবে, মানে ফোনটা হিটের দিক থেকে অতটা কিন্তু হিট বেশি ফিল হয়নি। এই প্রসেসরে গেমিং এক্সপিরিয়েন্স কিন্তু ভালো, আগেই বলেছি প্রসেসর হিট হয় না, এটা কিন্তু এই প্রসেসরের সবথেকে বেস্ট দিক। LPDDR4X এর র্যাম টাইপ, UFS 3.1 স্টোরেজ টাইপ দিয়েছে, তো এটাও লেটেস্ট বলতে পারো। 60 FPS এ BGMI খেলতে পারবে, HDR আলট্রা সেটিংস আমি BGMI খেলেও দেখেছি, খুব স্মুথলি চলেছে। তবে তোমাদের ফ্রি ফায়ারটা দেখাচ্ছি, সব ভিডিওতে BGMI এর গেম প্লে দেখানো হয়, তো এটাতে একটু ফ্রি ফায়ারের গেম প্লেটা দেখেছি, তো ফ্রি ফায়ার ফ্যান অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও। গেমিংয়ের ক্ষেত্রে কোনো রকমের প্রবলেম নেই, ল্যাগও
আমি লক্ষ্য করিনি। আর এই ফোনটিতে ওএসএ অ্যান্ড্রয়েড 15 আপডেট আছে, পুরো লেটেস্ট ফোনে লেটেস্ট আপডেট, তো ভালো দিয়েছে এটা। আর রিয়েলমি ওএস আপডেট আছে, তো ব্লোটার ভর্তি পেয়ে যাবে রিয়েলমি ওএস, তাই ব্লোটার প্রচুর হবে। প্রি ইনস্টল অ্যাপ প্রচুর পরিমাণে আছে, তো এই প্রি ইনস্টল অ্যাপকে আনইনস্টল করে তোমরা ফোনটিকে এক্সপিরিয়েন্সটাকে বেটার করতে পারো। 2 বছরের মেজর আপডেট, 3 বছরের সিকিউরিটি আপডেট পেয়ে যাবে। রিয়েলমিকে একটু বাড়ানো উচিত, কারণ রিয়েলমি সব ফোনে সেই 2 বছরের আর 3 বছরের 2 বছর 3 বছরের আপডেট দিয়ে থাকে, তো একটু বাড়ালে হয়তো ভালো হতো। অ্যাপ মার্কেটিং, হট অ্যাপস, হট গেমসের নোটিফিকেশান ফোনকে ভর্তি করে রাখবে, তো এগুলোকে তোমরা আনইনস্টল করেই ফোনটিকে ইউজ করবে। তো ডিফল্ট গুগল ডায়ালার আছে, তোমরা তো ট্রিক্স জানো, সেই সব ট্রিক্স কাজে লাগিয়ে তোমরা কল রেকর্ডিংয়ের অ্যানাউন্সমেন্টটা অফ করে দিতে পারো। এবার বলবো এই ফোনের ক্যামেরা। এই ফোনটির ক্যামেরা কিন্তু ঠিকই আছে, ক্যামেরা কিন্তু ভালো। রিয়েলমি 14 প্রো প্লাসেও সোনির ক্যামেরা ছিল, রিয়েলমি 13 প্রোতেও সোনির ক্যামেরা ছিল, রিয়েলমি 14 প্রোতেও সোনির ক্যামেরা আছে। সোনির IMX882 এর সেন্সার আছে, যেটা ওএস সাপোর্ট করে, এবং 2 মেগাপিক্সেলের ডেপথ ক্যামেরা আছে। তো মানে ডেপথ সেন্সারটা এই ফোনে কোনো কাজের নয়, 2 মেগাপিক্সেলের যেটা। আর সবথেকে মানে প্রাইস কার্ড যদি বলা হয়, বিগ প্রাইস কার্ড যদি বলা হয়, এই ফোনে কিন্তু কোনো আলট্রা ওয়াইড সেন্সার নেই। মানে 24-25 হাজার টাকা বাজেটের ফোনে কোনো আলট্রা ওয়াইড সেন্সার নেই, এটা কিন্তু খুব বিগ প্রাইস কাট। ব্যাক ক্যামেরাটিতে 4K 30 fps ভিডিও রেকর্ডিং করতে পারবে, যেটা ইউটিউবের ভিডিও বা ব্লগারের ক্ষেত্রে বেস্ট হবে। কিন্তু সেলফিতে 4K সাপোর্ট নেই। 1080p 30 fps পর্যন্ত ভিডিও রেকর্ডিং করতে পারবে, 16 মেগাপিক্সেলের ক্যামেরা সেলফিতে আছে। তো ব্যাকে হয়তো ভালো ক্যামেরা দিয়েছে, 4K রেকর্ডিংও দিয়েছে, কিন্তু সেলফিতে 1080p রেকর্ডিং। যারা ব্লগ করো তারা কিন্তু এই ফোনটি দেখে শুনে কিনবে। এই ফোনটিতে 26mm, 52mm, 130mm এর আলাদা আলাদা জুম, আর 2x পর্যন্ত পোর্ট্রেট জুম পেয়ে যাবে। তো 2x থেকে একটু বেটার আশা করেছিলাম, যদিও 3x 4x দিলে হয়তো ভালো হতো, কিন্তু 2x পর্যন্ত পোর্ট্রেট জুমটা করতে পারবে। মানে 2x জুমেই পোর্ট্রেট সেন্সারে ফটো তুলতে পারবে। ফটো তোলার সময় 20x পর্যন্ত জুম করতে পারবে, নর্মাল ভিডিওতে 10x পর্যন্ত জুম করতে পারবে। আর এই ফোনটিতে ডায়নামিক রেঞ্জ ঠিক আছে, কালার কম্বিনেশন ঠিক আছে, ডিটেলিং ঠিক আছে, ফটো কোয়ালিটি তোমরা দেখতে পাচ্ছ। আর একটা ভালো ফিচার্স আছে, যেটা ট্রিপল ফ্লাশ। তো এই ফ্ল্যাশের জন্য তোমরা ফটো কোয়ালিটিকে আরও ইনহ্যান্স করতে পারবে। রিয়েলমি 14 সিরিজটাই প্রথমবার ট্রিপল ফ্লাশ দিচ্ছে, আর এই ট্রিপল ফ্ল্যাশের জন্য ফটো কোয়ালিটিকে আরও গ্লো করতে পারবে। আর ভিডিও কোয়ালিটি তো তোমরা দেখতেই পাচ্ছ, ভিডিও তো খুব ভালো। এটা হচ্ছে সেলফি স্যাম্পল, ডিটেলিং মোটামুটি বলতে পারো, ডিসেন্ট কোয়ালিটি বলতে পারো। এটা হচ্ছে ব্যাক ক্যামেরাতে ভিডিওর স্যাম্পল, যেটা ঠিকই আছে, ডিটেলিং ঠিক আছে, ন্যাচারাল করার ট্রাইও করেছে, বিউটিফাই করেনি, কিন্তু সেলফিতে বিউটিফাই করেছিল। ওই ফোনে ফটো কোয়ালিটি ঠিক আছে, কিন্তু ভিডিও কোয়ালিটি কিন্তু ইমপ্রুভমেন্ট প্রয়োজন। এবার বলবো এই ফোনে ব্যাটারি নেই। এই ফোনে বিগ ব্যাটারি দেখতে পাবে, 6000 mAh বিগ ব্যাটারি, তবে 45 ওয়াটের ফাস্ট চার্জিং আছে, 1 ঘন্টায় ফুল চার্জ হয়ে যাবে। ব্যাটারি ব্যাকআপ মোটামুটি ঠিক আছে, ডিসেন্ট বলতে পারো। Wi-Fi 6, ব্লুটুথ 5.2 সমস্ত রকমের সেন্সার এই ফোনটিতে পেয়ে যাবে। এবার বলবো এই ফোনটির প্রাইস। এই ফোনটির লঞ্চ এই কিছুদিন আগেই হয়েছে, পুরো নতুন লেটেস্ট ফোন, আর প্রাইস তাই অনেকটাই ওভার প্রাইসটা আমার মনে হয়েছে। 8GB 128GB যেটা, সেটা হচ্ছে 25,000 টাকা, আর একটা হচ্ছে 8GB 256GB স্টোরেজ যেটা, সেটা হচ্ছে 27,000 টাকা। তবে এই প্রাইসে পারফরমেন্স দেখলে হয়তো তুমি পছন্দ হবে না, কিন্তু সেই জন্য আমি ওভার প্রাইসটা বলছি। এই ফোনটির বেস্ট ভেরিয়েন্টটা 21-22 হলে কিন্তু বেস্ট কিলার ফোন হতো। এই ফোনটিতেও গুগলের জেমিনির সাপোর্ট আছে, যেটা S25 সিরিজেও দেখেছিলাম, সেই রকম জেমিনি পুরো আপগ্রেডেড দিয়ে দিয়েছে। জেমিনির ভার্সন যেহেতু, সেই জন্য কোনো ফটো তুলে তুমি সেই ফটো সম্বন্ধে পুরো জানতে পারবে। পুরো গুগলের সব সাপোর্ট এই ফোনটিতে পেয়ে যাবে এই জেমিনির জন্য। মানে এই ফোনে এআইকে ইমপ্রুভ করার জন্য এই জেমিনিটাই যথেষ্ট। তোমরা নিজেও দেখতে পাচ্ছ যে আমি একটা ফুল তুলে সেই ফুলের সম্বন্ধে জানতে চাইছি, সেই ফুলের সম্বন্ধে সব কিছুই বলে দিচ্ছে জেমিনি। যে কোনো ফটো আপলোড করো, যে কোনো কথা জিজ্ঞেস করো, সব কিছুই কিন্তু জেমিনির কাছে অ্যান্সার পেয়ে যাবে। আর এমনি ওপো ফোনে যেরকম অ্যান্ড্রয়েড টু আইফোনেও ফটো বা ফাইল ট্রান্সফার করা যেত, ও প্লাস কানেক্ট ডাউনলোড করে, এই ফোনটিতেও সেম ওপো ফোনের মতোই ফিচার্স পেয়ে যাচ্ছ। তো ও প্লাস কানেক্ট করে তোমরা অ্যান্ড্রয়েড থেকে iOS-এ যে কোনো ফাইল ট্রান্সফার করতে পারবে খুব সহজেই। এই ফোনটির ফটো কোয়ালিটি ডিটেলসটা কিন্তু খুব ভালো, তোমরা ফটো জুমটাও দেখতে পাচ্ছ, জুম ব্যাপক হচ্ছে। তো সেটা সেই দিক থেকে এই ফোনের ফটো কোয়ালিটি কিন্তু নিরাশ করবে না। ফোনটিতে পজিটিভ দিক যেটা হচ্ছে ডিসপ্লে, মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স আর ডিজাইনটা, আর বাকি সবগুলোতে মোটামুটি কিছু না কিছু কম্প্রোমাইজ করেছে। তো এর থেকে বেটার তোমরা পোকো X7 প্রোটাও ট্রাই করতে পারো, সেটাও নতুন বেরিয়েছে। এই রকম বাজেটে বেটার পারফরমেন্স কিন্তু পোকো X7 প্রোতে পেয়ে যাবে। যদি পারফরমেন্স সেন্ট্রিক ফোন চাও, অফারে যদি পেয়ে যাও 20-21 হাজারে, তাহলে ফোনটি তোমার ক্ষেত্রে ভ্যালু ফর মানি হয়ে যাবে। না হলে তোমরা দেখে নাও, তোমাদের ব্যাপার। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সমস্ত বন্ধুদের সাথে শেয়ার করে দাও। এরকম ট্রু রিভিউ দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে রাখবে। দেখা হবে তাহলে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে। নেক্সট আবার আসবো, আবার একটা নতুন ফোন নিয়ে। টাটা।